বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচন কমিটি প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র পৌরসভার সম্মানিত আমির ভাই মুসাদ্দিক ভাই উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা কমিটি পরিষদ সদস্য আমাদের জেলা তরবিয়ত সম্পাদক আমাদের ভাই রবিউল ইসলাম ভাই, উপস্থিত থানা সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল ভাইরা এবং আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যেনার অশেষ মেহেরবানিতে আমরা সালাতুল মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য একত্রিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠ করি সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। সবাই তাকে দুধ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামটা মূলত আমাদের আগামী নির্বাচনে এই দুই ওয়ার্ডের যারা মূল দায়িত্বশীল তারা কি কাজ করবে এই সংক্রান্ত বিষয়ে আমাদের সম্মানিত আসন পরিচালক কথা বলবেন। আমি মূলত আপনাদের সাথে একটু দেখা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 15টা বছর ভোট সেন্টারে সুস্থভাবে ভালোভাবে যেতে পারি নাই, ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। এই বছর 5 তারিখের পর যে সিচুয়েশন শুরু হয়েছে একটা রাজনৈতিক দলের দ্বারা, আগামী নির্বাচন কি সুষ্ঠু হবে মনে হয় তাদের? তারা তো যেভাবে শুরু করছে মনে হচ্ছে দখলদারিত্ব অলরেডি আগেই শুরু করে দিয়েছে, মনে হয় সরকার ক্ষমতায় চলে গেছে। তাহলে স্বাভাবিকভাবে যেই দিনটিতে রাষ্ট্র পরিবর্তন হয়, সরকার গঠন হয়, সেই দিনও এই দখলদারিত্ব চরিত্রের মানুষগুলো ভোট সেন্টার দখল করতে যেতে পারে। আর আমরা কি করব? আমরা দখলদারিত্ব করতে চাই না, আমরা মারামারি চাই না, কিন্তু আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যেই পরিবেশের কারণে মারামারি করার কেউ দুঃসাহস যেন দেখাতে না পারে। তাহলে এটা পরিবেশটা কি? আমার বিশ্বাস আপনাদের যে ভোট সেন্টার, এখানে সেন্টার কমিটির লোকজনকে ডাকা হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। যদি এই সেন্টার কমিটিতে 200 জন তালিকা করছি, এই 200 জন যদি ফজরের নামাজের পর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একসাথে যায় হাঁটেন, তাহলে আপনাদের পিছে আরো 200 জন লোক দাঁড়াবে না? অবশ্যই। যদি এক সেন্টারে 400 জন জোহরের নামাজ এক জায়গায় একদম আমরা সেন্টারে নামাজ পড়বো, আমরা সেন্টার ছাড়তে চাই না। যদি এক জায়গায় শুধু নামাজ পড়েন, 400 লোক একসাথে থাকলে এটা তো হাজার হাজার মানুষ দাঁড়ায়, আল্লাহ ফেরেশতা তখন দিয়ে দিবে। দেখা যায় না এরকম? তাহলে যদি এক জায়গায় এরকম 300-400 লোক সব সময় উপস্থিত থাকে, স্ট্যান্ড আমরা রেডি আছি, আমরা ভোট চুরি হইতে দেব না। যা ভোট পাবে পুরোটাই গণনা করে এখান থেকে স্লিপ নিয়ে তারপর যাবে। যদি এইরকম সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে মারামারি করার সাহস পাবে না। আর যদি আমাদের মনে হয় আমরা 200 জন নামের তালিকা আছে, একজন এই পাশে বাদাম খাচ্ছে, আরেকজন ওই পাশে একটু দেখা দেখি এলাকার লোকজন আসে গল্প করি, তো তাইলে কি হবে? এইদিকে মারামারি হওয়া শেষ, বাকি লোকটা টেরে পায় না। এরকম ঘটনা ঘটে না? আমাদের একদম আমরা মারামারি করতে চাই, আমরা প্রস্তুত থাকবো যেন আমাদের অধিকার কেউ ছিনিয়ে নিয়ে যেতে না পারে। তাহলে এখন কি কাজ? এটা তো ভোটের আগে করলেই হবে, 1 সপ্তাহ আগে করলেই হয়। এখন থেকে কেন? আমরা আমাদের সংগঠনের কার্যক্রমটাকেও গতিশীল করতে চাই। এই 200 জন এখন থেকেই আমরা একসাথে প্রোগ্রাম করব, একসাথে পিকনিক খাবো, একসাথে ফজরের নামাজ পড়ে হাঁটবো। শরীর ঠিক রাখতে হবে তো, নাহলে হুট করে একদিন দৌড়াইতে পারবো না, দৌড়াদৌড়িও হবে। বাসি ফু দিবে, দৌড়াদৌড়ি করতে হলে এখন থেকে সকালে হাঁটেন 1 ঘন্টা করে, যে আমরা ভোট পাহারা দিব। আর এখন যে কাজটা করবো, আমাদের আত্মীয় স্বজন আছে না? আছে। আমাদের কি লাখ লাখ টাকা দিয়ে ভোট কিনতে পারবো? না। কি আপনারা কি টাকা দিয়ে ভোট কিনতে বলবেন আমাদেরকে? না। আমরা মানুষের মন জয় করে ভোট নিতে চাই। ঠিক। আমরা মানুষের হৃদয়ে স্থান অর্জন করে নিতে চাই। ঠিক। তাহলে এখানে আমাদের তালিকার মধ্যে এখানে আজকে আসন কমিটি, এই কমিটির প্রধান কে? সেন্টার কমিটি আপনারা আছেন। তাহলে আপনাদের কাজটা হচ্ছে, ধরেন আমরা নীরবে ব্যালট বিপ্লবের কথা বলছি,
আপনাদের আত্মীয় স্বজন আছে না? আছে। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি, বোনের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি আছে কিনা? আছে। বন্ধ করেন যে 100 জনের তালিকা পাবেন কিনা? পাওয়া যাবে না? যাবে। তাহলে 200 জন যদি সবাই 100 জনের করে তালিকা করেন, মোট কত হবে? 20,000 মানুষের তালিকা। সম্ভব? এটা কি খুব বেশি কষ্ট হবে? না। 100 জনের সাথে ফোনে যোগাযোগ করলে এটা তো 2 দিন লাগবে। তাহলে 2 দিনের মধ্যে আমরা 20,000 মানুষের সাথে যোগাযোগ করতে চাই। সবাইকে ফোন দিবেন, কেমন আছেন? এইবার জামাত ইসলামের পক্ষ থেকে অমুক প্রার্থীকে দিয়েছে, সেই প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে একটা মা শিশু হাসপাতাল করবে। এটা জানেন তো আপনারা? জি। যে আমাদের এটা এর আগে আপনাদের মিটিং আমি এই কথাটা বলছি। আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কমার্শিয়াল জোন অথবা ইপিজেড জোন করার মাধ্যমে সেখানে যেন আমাদের প্রজন্মের সন্তানদের